আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সুশীলরা কেন শুধু বিদেশে অর্থ পাচার এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যই বা কী? কেন এই শিক্ষিত জনগোষ্ঠী দেশের বিরুদ্ধে কাজ করতেছে? বিএনপি কি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এক সংগঠন যেখানে দুর্নীতি ছাড়া আর কোনো কিছুর মূল্য নেই? আমরা যদি একটু লক্ষ্য করি, ভারত বিরোধী অবস্থান বাংলাদেশে ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা বাংলাদেশে জামাতকে হয়তো নির্বাচিত হতে সাহায্য করবে। দেশে কি আসলে সংসদ নির্বাচনের অবস্থা আছে? বিশেষ করে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কি আসলেও একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কিনা সে বিষয়ে সন্দিহান বিশ্বের বড় বড় দেশগুলো। গত 14 বছরের ভারতের উপনিবেশিক অপশাসনের মূল হুতারা কিন্তু বিচারের বাইরেই থেকে যাচ্ছে। জনাব আসিফ নজরুল অনেক বড় কথা বলেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং বিচারের আওতায় আনতে। সেটি সম্পূর্ণভাবে একটি ব্যর্থতা। ইসলামহীন বিশ্বে ইসলাম নিয়ে অনেক কথা, কিন্তু আমাদের মানতে হবে বিশ্বের কোনো দেশেই এখন ইসলামী আইন বা শাসন নাই, একটি বিচ্ছিন্ন দেশ ছাড়া, যেমন আফগানিস্তান, ইরান। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি, এবং এটি নিরসনের মাধ্যমে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সবাই চ্যালেঞ্জ দিয়ে বসেছেন যে কোনো মূল্যে চুরি এবং দুর্নীতি চালিয়ে যেতে হবে, হাসিনাকে ফেরত আনতে হবে। এই যদি মানসিকতা হয়, তাহলে এনসিপির অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। ধন্যবাদ।